ঘুমিয়ে ঘুমিয়ে দেখা সুন্দর স্বপ্নগুলোকে তুমি যদি ঘুমিয়ে পূরণ না করতে পারো, তবে তোমার উচিত ঘুম থেকে ওঠা এবং স্বপ্নগুলোকে সত্যি করা। কথাটি বলেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগকারী ও পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট, যিনি মাত্র 11 বছর বয়সে স্টক মার্কেটে তার প্রথম বিনিয়োগ করেন। ওয়ারেন বাফেট নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহাতে 1930 সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাওয়ার্ড বাফেট এবং মায়ের নাম লিলা বাফেট। হাওয়ার্ড বাফেট ছিলেন একজন স্টক ব্রোকার। তিনি আমেরিকান কংগ্রেসের নির্বাচিত সদস্য ছিলেন। ছোটবেলা থেকেই বাফেট বিনিয়োগ ও অর্থ উপার্জনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তিনি অল্প কিছুকাল তার দাদার মুদির দোকানেও কাজ করেছিলেন। স্কুলে থাকাকালে বাফেট পত্রিকা, কোকা-কোলা ইত্যাদি বিক্রি করে অর্থ উপার্জন করেন। হাই স্কুলে থাকাকালে বাফেট তার এক বন্ধুর সাথে মিলে $25 একটি পিনবল মেশিন ক্রয় করে এবং তা একটি স্থানীয় সেলুনে স্থাপন করে। এর থেকে দ্রুতই লাভ হয় এবং তারা আরও কিছু মেশিন কিনে বিভিন্ন সেলুনে স্থাপন করে। পরবর্তীতে এই ব্যবসাটি তারা $1200 বিক্রি করে দেয়। বাফেট 11 বছর বয়সে প্রতি শেয়ার $38 3টি শেয়ার কিনে নেয়, কিন্তু শেয়ারের দাম দ্রুতই কমতে থাকে এবং তা কমে $27 হয়। কিন্তু বাফেট এতে বিচলিত হয়নি। এর ফল বাফেট দ্রুতই পায়। শেয়ারের দাম বেড়ে $40 হলে বাফেট শেয়ার বিক্রি করে দেয়। বাফেট 15 বছর বয়সে ওয়াশিংটন পোস্ট নিউজপেপার বিক্রি করে প্রতি মাসে $175 আয় করত। এই আয় জমিয়ে বাফেট তার বাবার সাথে মিলে 40 একরের একটা খামার ক্রয় করেন। বাফেট চেয়েছিল যে পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসায় মনোযোগ দিতে, কিন্তু বাধা দেন তার বাবা। 1947 সালে বাফেট ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়াতে ভর্তি হন। সেখানে তিনি প্রায় 2 বছর পড়ালেখা করেন। তিনি ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিঙ্কন থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক হন। এরপর তিনি কলম্বিয়া বিজনেস স্কুলে ভর্তি হন এবং 1951 সালে তিনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। 1950 সালে বাফেট 20 বছর বয়সে $9,800 জমা করেন। ওমাহাতে বাফেট সিনক্লেয়ার টেক্সাকো নামে একটি গ্যাস স্টেশন ক্রয় করেন, কিন্তু এতে বাফেট সফল হতে পারেননি। 1954 সালে সেই সময়ের আলোচিত বিনিয়োগকারী বেঞ্জামিন গ্রাহামের অংশীদারে তিনি চাকরি গ্রহণ করেন। 1956 সালে বেঞ্জামিন গ্রাহাম অবসর নেন। এ সময় বাফেটের ব্যক্তিগত সঞ্চয় ছিল $1,74,000 বেশি। এই অর্থ দিয়ে তিনি বাফেট পার্টনারশিপ লিমিটেড নামে ওমাহাতে তার প্রথম প্রতিষ্ঠান শুরু করেন। একই বছর তিনি ওমাহাতে $31,500 একটি বাড়ি ক্রয় করেন। এই বাড়িতে তিনি এখনও থাকেন। এই বাড়িতে নেই কোনো সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড কিংবা কোনো নিরাপত্তা বেষ্টনী। বাফেট 1947 সালে বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকর্পোরেটের 12% শেয়ার কিনে নেয় এবং একে একে বাফেট সর্বোচ্চ শেয়ার গ্রহীতায় পরিণত হয় এবং বাফেট এর ডিরেক্টর হন। পরবর্তীতে বাফেট চেয়ারম্যান পদে আসীন হন। আজও তিনি এই পদে আসীন। বার্কশায়ার হ্যাথাওয়ে মূলত একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় $75.6 বিলিয়ন। কোকা-কোলা, ওয়াশিংটন পোস্ট, ফিলিপস সহ প্রায় 60টিরও বেশি কোম্পানির শেয়ার এর মালিক তার বার্কশায়ার হ্যাথাওয়ে কোম্পানি। এরপরও তিনি খুব সাদাসিধে জীবনযাপন করেন। তার গাড়ি মাত্র একটি এবং তা তিনি নিজেই চালান। তিনি তার সম্পদের 90% জনকল্যাণমূলক কাজের জন্য দান করবেন বলে অঙ্গীকার করেছেন। বাফেট বলেছেন, কখনোই আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করুন, এতে আপনার জীবন সফল হবে। বাফেটের জীবনযাপন আমাদের অনুপ্রেরণা যোগায় জীবনের প্রতিটি ক্ষেত্রে। তো সামনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।